আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি আমাদের ক্যাম্পাসের ভিতরে। আমরা এখন ক্যাম্পাস থেকে বাইরে যাচ্ছি। আজকে আমরা যেখানে আছি এখানে ওয়েদারটা অনেক সুন্দর, রোদ বেরিয়েছে। ন্যাচারালভাবে প্রত্যেক দিন এভাবে রোদ আসে না, তো আজকেই দেখতে পাচ্ছি। চলুন আমরা বাইরের দিকে যাই, বাইরের দিকে কী কী আছে আমাদের সাথে তখন দেখতে থাকে। এই যে এটা হচ্ছে একটা স্ক্যানার মেশিন। আমরা যে এখানে যতগুলো স্টুডেন্ট পড়ালেখা করি, তো সবারই এখানে ফেস স্ক্যান দিয়ে ঢুকতে হয় এবং বেরোতে হয়। যদি কেউ স্ক্যান না দেয় তো সেক্ষেত্রে সে বেরোতে পারবে না। এটা আমাদের বাইরে যাওয়ার রোড। আর এটা হচ্ছে টিচিং গার্ডেন। এখানে যত টিচাররা আছে আড্ডা দেন, বৃদ্ধ মানুষ আছে এখানে আড্ডা দেন, এবং ছেলে মেয়ে যারা আছে তারাও এখানে আড্ডা দেন। আর এটা মূলত আমরা পার্কিং সাইডে ঢুকেছি, কারণ আমাদের মেন গেট যেটা সেটাতে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো আমরা সেই কারণে ওই দিক দিয়ে ঢুকতে পারিনি, যার কারণে আর কি এই দিক দিয়ে ঢোকা। আপনারা ভিডিও দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। এই বিল্ডিংগুলো এত সুন্দর, আর কি বলবো, এত আপগ্রেড, উন্নত দেশটা, মানে খুবই খুবই অকল্পনীয়। এগুলা সব টিচিং বিল্ডিং, এগুলাতে সব টিচাররা থাকেন। আর টিচিং বিল্ডিংগুলো ওই পাশে, লাইব্রেরিটা ওই পাশে। আমি কখনো যদি সুযোগ হয় তাহলে অন্য একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা চলুন সামনের দিকে এগোনো যাক, আমি পর থেকে ভিডিওটা কন্টিনিউ করতেছি। দেখুন আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের সাইডে যে গেট আছে, এই দিক দিয়ে সব গাড়ি মূলত বের হয়, তো এটাতে এসেছি। চল আজকে বাইরে যাব, সবাই খাওয়াবো। এখন আমরা বেরোবো। ক্যামেরা কত অ্যাঙ্গেলে ধরে রাখতো, এটা কোনো হিসাব থাকে না, তোর কথা বলতেছি না তো। না, এইটা কথা। আর একটা সুবিধা কি পেয়েছি, আমাদের মানে ক্যাম্পাসটা যেটা সেটা হচ্ছে মেইন রোডের সাথে কানেক্টেড। তো আমরা এখন বেরোবো। সামনে পুলিশ আছে, তো আমাদেরকে চেকিং করবে। এই যে আমরা বেরিয়েছি 3 অনাথ ব্যক্তি, দুটা আমার বন্ধু আর একটি আমার মি ফংইও। তো এখান থেকে এই গেটটা খুলতে হয় এই যে এই কিটার মাধ্যমে। আর এখানে সব ডেলিভারি পার্সেল আসে, এটার ভিতরে পুলিশ আছে। এই যে আমরা এখন মেইন গেটের সাইড দিয়ে এখন রাস্তার পাশে দিয়ে যাইতেছি। আর এগুলো হচ্ছে সুপার শপ, সুপার মার্কেট যেগুলা। আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এটার ওই পাশে হচ্ছে মেইন রোডটা। আর মেইন রোডের ওই পাশে আছে আমাদের ডেইলি যেগুলা দরকারি জিনিসপত্র কিনতে হয়, সেগুলো সব দোকানপাট ওই পাশে আছে। এই যে এগুলা সুপার শপ, এগুলো সুপার শপে এখন ডিসকাউন্ট চলতেছে, কারণ উইন্টার ভ্যাকেশনে সব কিছুর দাম কমিয়ে দিয়েছে। এগুলো সবগুলো বন্ধ করতে পারে, তো সেক্ষেত্রে মানে যে টাকাতে একটা পাওয়া যায় তো এখন সেই টাকাতে দুটো পাওয়া যায়। এগুলো সব জিনিসের দাম অনেক কমিয়ে দিয়েছে, তো আমরা এখন এখান থেকে কিছু কেনাকাটা করবো আর কি। ফ্রি ফায়ার খেলতেছে নাকি? দেখুন এখানে আমাদের জিনিসপত্র এসেছে, আমরা এখান থেকে কালেক্ট করবো। এগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার, এখানে দেখে দেখে বের করতে হবে আমাদের কার কত নম্বর জিনিস এসেছে। তো খুঁজতেছি, নাম্বার ম্যাচিং হয়ে গেলে আমরা আমাদের জিনিসটা, নিজের কাঙ্ক্ষিত জিনিসটি বুঝিয়ে নিয়ে ফেলবো। এটা এই জিনিসটা মনে হয় আমাদের জিনিসটা কালেক্ট করে নিয়েছি। আমরা এখন চলে যাবো কাউন্টারে। কাউন্টারে গিয়ে চেকিংটা শেষ করে আমরা ইতিমধ্যে দোকান থেকে বেরিয়ে যাবো আর কি। ফ্রি ফায়ার খেলতেছে নাকি? আমাদের চেকিংটা হয়ে গেল ওই যে মেশিনটির মাধ্যমে। দেখুন ইতিমধ্যে আমাদের একটি অনাথ ব্যক্তি হারিয়ে গিয়েছিল, আমরা তাকে খুঁজে পেয়েছি। আমাদের সামনে আছে। ব্যক্তিটির রিয়েকশনটা দেখুন, খুবই হতাশাজনক। এবং এখানে এই শপটাতে আমাদের লোকেশন সেট করা আছে, আমরা অনলাইনে কিছু অর্ডার করলে সব এখানে চলে আসে। তো মূলত এখানে আমরা যেগুলো খাওয়ার জিনিসপত্র সব এখানে চলে আসে আমাদের। তো আজকে তেমন কিছু নেই, ডিম অর্ডার দিয়েছিলাম, ডিম চলে আসছে 4টা। আর এখানে নাম আছে কে কোনটা দিয়েছে সবাইকে। এটা একটা মূলত খাওয়ার জায়গা বা রেস্টুরেন্টের মতো। হ্যাঁ, এখানে লোকাল যেগুলো খাবার আছে সেগুলো পাওয়া যায়। আর চায়না চংচিংয়ে মূলত হটপটটা অনেক ডিমান্ড, কারণ হটপট এখানে পপুলার।
এখন আমরা দেখতে দেখতে চলে এসেছি রাস্তার এই প্রান্তে, কারণ এখানে একটি বাস স্টপ আছে আমাদের ক্যাম্পাসের বাইরে, এ পাশে একটা, আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে একটা বাস স্টপ আছে। এই দুইটা বাস স্টপে মূলত বাসগুলো দাঁড়ায়। এই যে বাস একটা চলে এসেছে, দেখুন ওখানে দাঁড়াবে। এই বাসগুলোতে আমরা বিভিন্ন মেট্রো রেল স্টেশন বা বিভিন্ন গন্তব্যে পৌঁছাইতে পারবো। আর এক্ষেত্রে আমাদের টাকা খুবই সীমিত লাগে, আমাদের ক্যাম্পাস কার্ড থাকার কারণে আমরা 1-2 RMB-তে চাইনিজ যেই RMB বা CNY ইউয়ান আছে সেটা দিয়ে আমরা স্বল্প বিনামূল্যে এগুলোতে ট্রাভেল করতে পারি। এই যে আরেকটি বাস আসছে দেখুন, এই বাসটাও এখানে দাঁড়াবে আর কি এই স্টপে। এত উন্নত, এত ট্রাফিক কন্ট্রোল, এত কিভাবে এদের মধ্যে সম্ভব, এই ব্যাপারগুলো দেখে আমি হতাশ। এই যে দাঁড়াই গেল, এখন সবাই আস্তে ধীরে উঠবে, উঠে যাতায়াত করবে আর কি। যে এটা আমাদের কলেজ ক্যাম্পাসের মেইন গেটটা, এই দিক দিয়ে আমরা আসতে পারি নাই, এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, এই কারণে আমরা এই সাইডে ঢুকতে পারি নাই, আমাদের আউটসাইডে আসতে হয়েছে। আমাদের ক্যাম্পাসে মূলত 4 থেকে 5টি গেট আছে। ও ডিসকাউন্ট দিয়েছে আজকে, দেখুন এখানে মেলা বসেছে, হোলসেল দিয়ে জিনিসপত্র দিতেছে। দেখুন এখানে অনেকগুলো শপ দিয়েছে। এগুলো দোকানে মূলত ডিসকাউন্ট চলতেছে, সব অফ হয়ে যাবে, এর কারণে এগুলাতে খুবই সীমিত মূল্যে দুটি করে জিনিস দিয়ে। ইতিমধ্যে আমরা এসেছি আরেকটি সুপার শপে, এটার উপরে আমাদের সব পার্সেল আসে। চলুন, বন্ধ হওয়ার কারণে হয়তো বা এখন খুবই সীমিত প্রোডাক্টগুলো আছে উপরে, কারণ সব ডেলিভারি হয়ে গেছে, শুধু আমরাই বাকি আছি যেটা এখনো ডেলিভারি নেই না। চলুন আমরা দেখাই আপনাদের উপরে কি সিস্টেম। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, এটা মূলত একটা সুপার শপের উপরের ফ্লোরে। এই যে দেখুন এগুলো সব হচ্ছে নাম্বার, যেটা আপনার ফোনে দেওয়া আছে ওইটা অনুযায়ী ম্যাচ করে এখান থেকে প্রোডাক্ট কালেক্ট করতে হয়, আর এই মেশিনের মাধ্যমে চেক আউট করে ওটা রিলিজ নিতে হয় আর কি। এভাবে এখানে ফোনের কিউআর আর এটার কিউআরটা ম্যাচ করে এখানে এই মেশিনটা মূলত স্ক্যান করে। আমাদের কাজ শেষ, তো ইতিমধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কোনো দেরি করবো না, চলো। আমরা ইতিমধ্যে আরেকটা সুপার শপে চলে আসছি, এখানে মূলত আমাদের পছন্দের একটি চিপস পাওয়া যায়, যেটা অনেক কম মূল্যে মাত্র 1 টাকা হলেই পাওয়া যায়। এখানে বেসিক্যালি হচ্ছে যেটা জিনিসপত্রের দাম অনেক কম, কিন্তু কিছু কিছু জিনিস আছে প্রোডাক্টের কোয়ালিটি ভেদে অনেক মানে ইনক্রিজ করতে পারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উদয় হোসেন। আমি আপনার সাথে আপনি ব্লগ দেখতেছেন, আমি তাদের খুবই ক্লোজ একটা ফ্রেন্ড। এখন আপনারা জানতে পারলেন যে এখানে খুবই সস্তার ভিতরে জিনিসপত্র পাওয়া যায়, হ্যাঁ এটা সত্যি, কিন্তু এটা মূলত ভ্যারি করে দোকান টু দোকানে। আপনি এই দোকানটা আমরা স্পেসিফিকলি আসা যাওয়া করি, কারণ এখানে দেখা যাচ্ছে স্ন্যাক্সের প্রোডাক্টগুলো খুব ভালোভাবে পাওয়া যায়। এখানে প্রচুর ভ্যারাইটি আছে, কিন্তু একটা জিনিস বলে রাখবো, ওয়েস্টার্ন প্রোডাক্ট যেগুলো আছে ওইগুলো ইউজুয়ালি দামটা বেশি হয়, কিন্তু আমরা সাজেস্ট করবো যে আপনারা ইউজুয়ালি লোকাল ব্র্যান্ডগুলি চেষ্টা করবেন নিতে, কারণ ওটাতে ইউজুয়ালি অফার থাকে এবং কম দামে পাওয়া যায় জিনিসপত্র। ধন্যবাদ। তো ইতিমধ্যে আপনারা আমার বন্ধু থেকে সবকিছু শুনলেন, জানলেন যে এখানে কিভাবে কি করতে হয়, কোন প্রোডাক্টের দাম কত। তো হ্যাঁ, এটা সত্য যে এখানে কম দামে অনেক জিনিসপত্র পাওয়া যায়, তবে কোয়ালিটি ভেদে অনেকটা বেরি করে আর কি। তো আপনারা সবাই অনলাইনে অর্ডার করলে অনেক বিনামূল্যে দাম কম পাবেন, কারণ এগুলো সুপার শপ মূলত ক্যাম্পাসের বাইরে দেওয়ার কারণ একটাই, এরা সবসময় টার্গেট করে ফরেনার স্টুডেন্টগুলোকে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আরও কিছু জানতে হলে ভিডিওটা পুরোপুরি দেখুন। আমরা আবার চলে এসেছি ঘুরে ফিরে সেই ফ্রুটসের যেগুলা আর কি পানীয় বিক্রি করতেছিল সেগুলার কাছে। তো আমরা এগুলা মূলত কিনবো না, কারণ এগুলা আমাদের কাছে ভালো মনে হয় না। তবে এখানে যা পাওয়া যায় সব প্রিমিয়াম হাই কোয়ালিটির, এবং এগুলা বাংলাদেশ থেকে অনেক ভালো উন্নত মানের, কারণ এরা সব কিছু অনেক ভালোভাবে পরিশুদ্ধ করে সেল করে, যা ইউরোপ বা বিভিন্ন বাইরের কান্ট্রিতে সেল হয়, এখান থেকে ইনপুট আউটপুট হয়। এই যে দেখুন আমরা এখন চলে এসেছি চায়নার কাঁচা বাজারে। আমার ক্যাম্পাস থেকে বের হওয়ার পরে এখানে আসলে আমরা কাঁচা বাজার দেখতে পাই। এগুলা কাঁচা বাজারগুলো আমরা ডেইলি লাইফে কিনি না, আমি মূলত সুপার শপ থেকে কেনাকাটা করি, তবে এগুলা অনেক বেশি ফ্রেশ এবং তাজা হয়ে থাকে। এই যে একটা কফি শপ,
কোন দেশের টাকা এটা? ঠিক আছে, চলতেছে নাকি? ঠিক আছে, এই যে ইনি একটা ব্যক্তি, ইনি এখন এখানে আইপ্যাড গুলো যেগুলা আছে এগুলা সেল করতেছে মূলত। তো দেখি আমার বন্ধু এটার সাথে দরদাম করবে। তো এটার দাম কত, এটা কি কেমন কাজ করে না কি, মানে এটা কি আমাদের কোনো কাজে আসবে, তো সেটার জন্য আর কি। 多少钱লিও পাই খোয়াই ？600块可多少钱？ লিও1 2 3 4 5 6 লিও 6 9 না 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 লিও 6 মনে হয়, 600 কত টাকা জানি বললো। অনেক অনেক দাম বেশি, অনেক দাম বেশি। এটা আমাদের এক্সপেন্সিভ মনে হইতেছে। 你好，拿我一个。这个听不懂，我是留学生。কত হলে নিবি মামা? আচ্ছা দেখতে থাক, সমস্যা নাই। না কিন্তু কিসের দেখবো, দেখবো না।我家有个。 এই যে দেখুন এখানে কিভাবে হাঁস বিক্রি করছে। এগুলা মূলত একটা কিছু হালাল না, এগুলা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, তো আমরা এগুলা খাই না, আমরা এখান থেকে কিনিও না। তো আমার বন্ধুর ওর দামটা চাওয়া অনেকভাবে মানে অ্যাবনর্মাল লাগছে, পছন্দ হয় নাই। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, ও মূলত কিনতে চাচ্ছে না, আমরা মার্কেট থেকে কিনবো। সেকেন্ড হ্যান্ড মার্কেট আছে চায়নাতে অনেক। সত্যি করে বলে দিবি তাহলে এইটুক বলে রাখ যে বাংলাদেশে যেরকম গুলিস্তানে চোরাই বাজার থাকে এখানে অবশ্যই সেরকম হ্যাঁ অবশ্যই অবশ্যই, তবে এমন ভাবে দাম চাইছে যেটা আমাদের ভালো লাগে না। এখন আমরা দাম চাওয়া সত্ত্বেও দেখা গেছে কি যে আমরা এখানে দামাদামি করতে পারবো, আমরা জাস্ট টেস্টের জন্য জিনিসটা দেখবো। পকেট 3 হোয়াট দ্য ফাক। হ্যাঁ তুমি ভিডিও মাঝখানে কাটি পারবে। আমরা এখন রাস্তার ওই পারে পারবো, দেখি ওই পাশে কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো। ললিপপ এই যে এখানে। আচ্ছা ওরা যাচ্ছে মূলত বাজার করতে, আমরা কাঁচা বাজার গুলো নিতে যাচ্ছি। বাই বাই গাইস, বাই বাই। আমরা এখন এখানে এই কাঁচা বাজার গুলো যেগুলো আছে সুপার মার্কেট থেকে যেগুলো আমরা কিনে থাকি, এগুলো এখন যেগুলো দরকার আমাদের সেগুলো এখন আমরা কেনাকাটা করবো আর কি। দেখুন আমরা এখানে আলু কিনতে আসছি। আলু আমাদের দৈনন্দিন জীবনে অনেক দরকার পড়ে। আমরা আলু ছাড়া অন্য কোনো সবজি রান্না করতে পারি না, কারণ আলু আমরা বাঙালিরা সবাই আলু খেয়েই থাকি, বেশিরভাগ সময় আলু দিয়ে সব তরকারি রান্না করি। তো এখানে মূলত আলুর দাম অনেক কম, 0.98। এটা মূলত বাংলা টাকায় আর কি 1 টাকা, এই দেশের 1 টাকা বাংলা টাকা মূলত 18 বা 17.50 টাকার সমান। তো আলুর পাশাপাশি দেখুন এখানে অনেক কিছুই পাওয়া যায়, যেমন ডিম পাওয়া যায়, ডেইলি লাইফে যেগুলো টিস্যু ইউজ করি, তারপরে চাল আছে, মাংস আছে, মাছ আছে, সবই আছে, সবই পাওয়া যায়। তবে মাংসর দিক দিয়ে আমরা একটু মানে কি আর বলবো, ওগুলা অনেক কিছুই হালাল না, তো আমরা মাংস মূলত খাই না, আমরা সবজি দিয়ে সব কিছু ট্রাই করি। এই যে এগুলা সব কিছুতে ডিসকাউন্ট চলতেছে, একটা কোকা কোলার বোতলের দাম 1.25 টাকা। তো এখানে অনেক রকমের পানীয় পাওয়া যায় আর কি, এই যে নিচে এগুলোও পানীয়। আর এখানে একটা ব্যাপার কি, সবকিছুই মানে রিজনেবল হইলেও অনেক জিনিসের দাম অতুলনীয়, বা মানে যেটা আর কি অনেক ইনক্রিজ হয়ে থাকে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। মানে একটা অবাস্তব ঘটনা আমার বন্ধুর চোখে পড়েছে, এই কুমড়া কিন্তু এখানেই এটাই মূলত হচ্ছে সর্বোচ্চ সাইজ। বাংলাদেশের যেগুলা আর কি লাউ বলা হয় সেগুলো কিন্তু অনেক বড় সাইজের। এই যে টমেটো, মরিচ, তারপর পাতাকপি, এই যে মাছ এখানে। আর মাংসর যে ব্যাপারটা, মাংস আমার কাছে এটা ব্যাপারটা ভালো লাগে না, কারণ মাংস একটাও হালাল না। তবে মাছ কিনতে গেলে মাছ আবার অনেকটা হালাল, কারণ মাছ এখানে এরা আলাদাভাবে কাজ করে। এই যে জীবিত মাছটা কীভাবে মৃত করলো, এখানে সবকিছু ওজনের উপরে দাম ভেরি করে। তো আপনারা যাই কিনুন না কেন, সব কিছু চিন্তা ভাবনা করে বিবেচনা করে কেনাকাটা করবেন, নিজের থেকেই সতর্ক থাকবেন, কারণ চায়নাতে অনেক জিনিস হয় কি এরা মানে হার্ড কপি তৈরি করে রাখে। এই যে এটা হচ্ছে পার্কিং স্লট, এটা আমাদের লাইব্রেরি, আর এইখানে মূলত সব গাড়ি পার্ক করা থাকে। আর এটা হচ্ছে মূলত এখানে যত গার্ড আছে, যেগুলা পুলিশ আছে, যেগুলা সিকিউরিটি আছে, এনারা এখানে ট্রেনিং করেন।
আর ওই পাশের বিল্ডিংটা হচ্ছে অন্য যেগুলা সাবজেক্ট আছে ওগুলার ক্লাস চলে। আর ওইটা হচ্ছে চাইনিজ ডরমেটরি, ওই যে ওই পাশেরটা। আর এগুলোতে মূলত তেমন একটা এই পাশে তেমন একটা কিছু নেই। ও আরেকটা মেন যেটা ওই যে জিম, ওই লাল কালার ওইটা দেখতেছেন ওইটা জিম। ওখানে মূলত জিম করে সবাই, আমরা যাই না কারণ ওখানে অনেক টাকা পয়সার ব্যাপার। বাঙালি তো সবসময় আর কি চায় যে নিজের কিছু টাকা সেভিং করুক, তো সেক্ষেত্রে আমরা ওইভাবে এক্সপেন্সিভভাবে চলাফেরা করি না। আর এগুলো যতগুলো বিল্ডিং দেখতেছেন এগুলো সব টিচিং বিল্ডিং, আর এগুলো সব পার্কিং স্লট। ওই পাশে আমাদের মেন গেটের রোডটা, তো আমরা ওই পাশে গেলে হয়তো ভালো লাগতো, দেখাতে পারতাম, কিন্তু শরীর অনেক টায়ার্ড, রাত জাগছি অনেক, এই কারণে আড্ডা দেওয়ার কারণে ওইদিকে যাইতে পারতেছি না, ক্লান্ত লাগতেছে। কিন্তু যত সুন্দর ভিউ সব ওই সাইডের দিকে, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ, দেখলেই মন মুগ্ধ হয়ে যাবে। আর চায়নার যে চংচিং যেই শহরটা, এটা পুরোটাই ক্যামেরা দিয়ে আবৃত, তো আপনি কোনো ক্রাইম করে এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। এখানকার প্রত্যেকটা জায়গা ইভেন কি কলেজ ক্যাম্পাসের ভিতরেও প্রত্যেকটা জায়গা সিসিটিভি দ্বারা ঘেরা। এই যে দেখুন, এর এখানে আয়নাটা দেখার কারণে কেমন জানি লুক দিতেছে। আচ্ছা, আমরা একটু ছবি তুলে নিই এই সামনের দিকে। আগে পাহাড়ের মতো রাস্তা দিয়ে এখন আমাদের উপরে যাইতে হবে, কারণ আমরা অনেক উঁচু স্থানে থাকি। এই ক্যাম্পাসে যতগুলা আর কি সেন্টার আছে, তো সব থেকে মেইন পয়েন্ট যেটা মিডল, যেটা আমরা ওখানেই থাকি সবাই। এগুলা সব হচ্ছে টিচিং বিল্ডিং। আমরা এখানে আর কি যেগুলো ক্লাস পরিচালনা হয়ে থাকে সেগুলো আমরা এখানে ক্লাসগুলো করে থাকি আর কি। আর এই পাশে যেগুলা রাস্তা দেখতেছেন এগুলা দিয়ে আমরা যাওয়া আসা করি। হ্যাঁ, শেষ লোকেশনে আমরা কিন্তু তারা এটাকে পাহাড় বলে না, তারা এটাকে সমতল ভূমি বলে, লাইক আমাদের বাংলাদেশের মতো। কিন্তু আই থিঙ্ক আমরা পাহাড়ের উপরে। হ্যাঁ, তবে আমাদের পক্ষে এটা সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? কারণ আমরা এভাবে হাঁটতে অভ্যস্ত না। কারণ এখানে অনেক উঁচু নিচু ঢালু রাস্তা আছে যেগুলো আমরা ফেস করে থাকি ডেইলি লাইফে। তবে বাংলাদেশে আমরা কখনো এরকমভাবে পাহাড়ে কখনো ঘুরতে গেলেই শুধু ফেস করেছি, এর বাইরে এরকম হয়নি। তো এই যে যেগুলা বিল্ডিং দেখতেছেন সবই টিচিং বিল্ডিং। আর আমরা এখন যাচ্ছি আমাদের ডরমেটরিতে, আমরা যেখানে থাকি সেটা আমাদের থেকে আর মূলত 40 পা হবে, হাঁটলেই পাবো। ওই যে সামনে যে বিল্ডিংটা আছে ওটা আমাদের ডরমেটরি মেবি। আর ওটাই হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট, যারা মূলত বাইরে থেকে পড়ালেখা করতে আসে তারা ওখানে থাকে। আর এটা বন্ধ করে দিয়েছে কারণ এটা একটা রাস্তা ছিল ওই পাশে যাওয়ার। এরা একদিনের ভিতরে এখানে কনস্ট্রাকশনের কাজ চালু করে দিয়েছে এবং সব ঘেরাও করে নিয়েছে যাতে কারো কোনো সমস্যা না হয়। এটার ওই পাশে আছে অনেকগুলো অ্যাপার্টমেন্ট। আমি জানি না ওটা কিসের জন্য ইউজ করা হয়। আসলে অ্যাব্রোডের লাইফটা অনেক মজার, যেমন অনেকটা স্ট্রাগলেরও। কারণ কারো কাছে এটা সুদিন বয়ে আনে, হয়তো বা কারো অনেক দুঃখজনক বিষয়। কারণ অনেকেই আছে যে তার লাইফটা উপভোগ করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এখানে কেউই পার্ট টাইম জব করি না, কারণ এখানে অ্যালাউড না। তো বাসা থেকে যে আর কি টাকা দেওয়া হয় ওটা থেকে আমরা কিছুটা সেভিং করি, কিছুটা নিজের মতো করে হ্যাঁ চালাই। তো দেখুন ডরমেটরির নিচে একটি প্রাণী রাখারও একটা ঘর আছে, যে এখানে প্রাণী থাকতো আমার বলে মনে হয়, কিন্তু এটা সঠিক কী কাজে ব্যবহৃত হয় আমি এটা জানি না। তবে এটার ভিতরে অনেক কাঠ কীট পতঙ্গ আছে। এটা মূলত এখন পরিত্যক্ত জায়গা হিসেবে হয়ে গেছে। বিয়ার গিলস। তো আমরা জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি। থাকলেও থাকতে পারেন, তবে সেটা আমি বলতে পারছি না এখন। তো সামনে যেতে দেখো একটা পাহাড়। হ্যাঁ, আসলে এই যে বন্ধু বান্ধবের সাথে বাঙালির সাথে ঘোরাফেরা, আড্ডা দেওয়া বা বিভিন্ন জায়গায় স্ক্রল করা, এই জিনিসটা অনেক ভালো লাগে। এই সেই বনের কথা বলতেছিলাম আমি, যেটার ভিতরে বাঘ ভাল্লুক থাকার সম্ভাবনা থাকতো আগে। এই যে এটা আমাদের ডরমেটরি ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট, আর সামনেটা বিজনেস স্কুল, পাশেরটা কি জানি আমি এত হাবিজাবি জানি না। এখানে কেউই ঘুম থেকে ওঠেনি, কারণ এখানে এখন চায়নাতে যে টাইমটা বাজতে চলেছে প্রায় 5টা, বিকেল 5টা বাংলাদেশ টাইম। বাংলাদেশে 3টা বা 2:30 বাজতে পারে। তবে ওয়েদারটা দেখুন সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। একটু আগে দেখলাম আমরা রোদ উঠেছিল, এখন আবার হয়ে গেছে বিকেল। মানে কখন কি চেঞ্জ হইতেছে আল্লাহ পাকি ভালো জানে। আর আমরা আছি মূলত পাহাড় নিবিষ্ট এলাকায়, কারণ এই চংচিংয়ের চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। আর আমাদের ডরমেটরি এই যে চলে এসেছি। এটাও ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট, তবে এখানে কেউ থাকে না, আমরা রান্নার জন্য এটা শুধু ইউজ করি। আর এখানে গার্ড থাকেন। এটা পুরোটা পার্কিং এরিয়া।
নিন হাও। এই যে আমাদের আই, যিনি আমাদের খালা, মানে বাংলাদেশের খালা বলা হয়, ইনি মূলত হচ্ছে ডরমেটরির ইনচার্জ। ইনার অনেক সম্মান, এটা বাংলাদেশের মতো না। এখানে আবারও ফেস স্ক্যান দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি দ্বারা আবৃত, তো যাই করেন না কেন কোনো ক্রাইম থেকে আপনি